ধনিয়াখালীর গ্রামে টাকা বিলির অভিযোগ, গাড়িতে তল্লাশি চালিয়ে 2,10,880 টাকা উদ্ধার। ধনিয়াখালীর তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ, ভোট কেনার জন্য গ্রামে টাকা বিলি করতে এসেছিল বিজেপি। গ্রামবাসীরা জানতে পেরে তাদের আটকায়। নির্বাচন কমিশন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ধনিয়াখালীর শমশরপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার রাতে একটি সাদা গাড়ি ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। অসীমা পাত্র জানান, ভোটারদের বাড়িতে টাকা বিলি করছিল বিজেপি। ওই গাড়িতে একজন ভিন রাজ্যের লোক ছিলেন, স্থানীয় এক বিজেপি কর্মীও ছিলেন। গ্রামবাসীরা জানতে পেরে সেই গাড়ি আটকায়। খবর পেয়ে নির্বাচন কমিশন, পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ি তল্লাশি করে টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, টাকার উৎস জানতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। ধনিয়াখালীর বিজেপি প্রার্থী বর্ণালী দাস জানান, বিজেপির অত টাকা নেই, তৃণমূল টাকা দিয়ে ভোট কেনে। তারাই হয়তো কোনো ষড়যন্ত্র করেছে। কি হয়েছে পিছনে তিনি খোঁজ নিয়ে দেখবেন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসনকে, থানাকে খবর দেয়। থানা ওখানে গিয়ে এফএসটি টিম থেকে প্রশাসনের সমস্ত টিম তাদের গাড়ি সার্চ করে। গাড়ি সার্চ করে তাদের কাছ থেকে 2 লক্ষর উপর টাকা এবং যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের, মানে ওখানকার গ্রামবাসীরা যেটা বলছে যে ড্রাইভারের বুটের নিচেও 500 টাকা করে নোট রাখা ছিল। সেই অবস্থায় ধরা পড়ে এবং আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করব, যারা এই গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, যারা ভোট কিনতে চাইছে, তাদের যারা অ্যারেস্ট হয়ে, যারা মানে ধরা পড়েছে, তাদের অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি যেন দেওয়া হোক। ধনিয়াখালীতে সারা বাংলায় বিজেপি এই নোংরা রাজনীতি করছে, তার সাথে ধনিয়াখালীতেও করছে। আজকে সেটা সন্ধ্যাবেলায় হাতে নাতে ধরা পড়েছে। একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে, তারা ভোট কিনতে চাইছে। তৃণমূল সরকারের ভোটের আগে যে সমস্ত দুর্নীতি তারা সব ফেল করে গেছে। একমাত্র উপায় হচ্ছে টাকা, যাদের অগাধ টাকা, যাদের টাকার পাহাড় আছে, যাদের খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, শুধুমাত্র টাকার লোভ দেখে ভোটার কিনতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। গত 23শে এপ্রিল যে ভোট হয়েছে তার ফলাফল দেখে তারা ভয় পেয়েছে, তাই তারা এবার চাইছে ভোটারদের কিনতে। বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে, এরকম কোনো ঘটনা হয়নি। তারা ভয় পেয়েছে, তৃণমূল সরকার এবার ভয় পেয়েছে। তারা বুঝতে পারছে যে এবার তাদের যাওয়ার পালা এসে গেছে, এবার তাদের বিসর্জনের সময় এসে গেছে। তাই তারা এই সমস্ত চক্রান্ত করছে। তৃণমূল সরকার চাইছে বিজেপি সরকারের বদনাম করতে, চাইছে ভোটারদের কিনতে। সাধারণ মানুষের টাকা তারা একসময় বাজেয়াপ্ত করেছিল, বাড়ি তৈরির টাকা, জল প্রকল্পের টাকা তারা আটকে রেখেছিল। এখন ভোটের সময় তাদেরকে দিচ্ছে, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে, শুধুমাত্র ভোট কিনতে। তৃণমূল সরকারই বস্তা বস্তা টাকা দিয়ে ভোটার কিনছে, বিজেপি সরকার নয়। মিথ্যে অভিযোগ আনা হয়েছে, এর আমি প্রতিবাদ জানাই, এরকে আমি ধিক্কার জানাই। গতকাল রাত্রে দেখা গেল ধনিয়াখালীতে বিজেপি নেতার গাড়িতে টাকা পাওয়া গেল না কাছে, কি বলবেন এটা? আরে গুইয়ের এপিট আর ওপিটে তফাৎ আছে নাকি? সকালবেলা তৃণমূল, বিকেলবেলা বিজেপি। তৃণমূলেরও যা কালচার, বিজেপিরও তাই কালচার। ওরা তো এইসবই এই টাকা পয়সা দুর্নীতি কেলেঙ্কারি রাজনীতি করে। মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই, তাই দুটো দলকেই মানুষ পরিত্যাগ করেছে। দুটো দলই মানুষ ছেড়ে দিয়েছে যে ও দুটো দলকে দিয়ে কিছু হবে না।